হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রুবিনা ম্যাম চলে এসেছি আরেকটি নতুন লেসন নিয়ে। অবশ্যই অনেক দিন পর আবার পুনরায় ফিরে আসলাম। চলো আজকে তোমাদের লেসন শুরু করি বেশি দেরি না করে। তো আজকের আমাদের বিষয় হচ্ছে চেঞ্জ অফ ভার্ব ফর্ম। দেখো, ভার্বের ফর্ম আমাদেরকে যে চেঞ্জ করতে হয় কিভাবে টেন্স অনুযায়ী, সেটা আজকে আমরা দেখব। ফার্স্ট প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে আমাদের পরীক্ষার সময় দেখবে আর্টিকেল প্রিপোজিশনে 3 নাম্বার থাকে, তারপরেই যেটা গ্রামারের ক্ষেত্রে দেওয়া থাকে সেটা ব্র্যাকেটে দেওয়া থাকে। এরকম তোমাদের ভার্বের দুটো ফর্ম এবং সেখান থেকে তোমাদেরকে একটা বেছে নিয়ে লিখতে হয়। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমরা সিলেক্ট করব, কোনটা ঠিক, সেটা কোন টেন্সে আছে। হ্যাভ সিন মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাড সিন মানে পাস্ট টেন্সে আছে। এবার এটা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? দেখো, প্রেজেন্ট টেন্স মানে আমরা এগুলো বুঝবো। নাও মানে এখন, টুডে মানে আজকে, দ্যাট ডে মানে ওই দিন, প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট, কারেন্ট ডেট, এগুলো সব আমাদের প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। তাহলে দেখো, আমাদেরকে এগুলোও দেওয়া থাকতে পারে এবং ইনডাইরেক্টলি এগুলো সম্পর্কে বলা থাকতে পারে, এখনের সম্পর্কে বলা থাকতে পারে, আজকের দিনের সম্পর্কে বলা থাকতে হতে, প্রেজেন্টের দিনের সম্পর্কে বলা থাকতে পারে। তো যাই হোক, বলা থাকতে পারে। মোটামুটি সব শেষে আমাদের প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করবে। তো আমাদের প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করলে আমরা সেটা চুজ করব। তো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিই এখন। দেখো, টুডে আই হ্যাভ সিন, হ্যাড সিন দ্য ম্যাচ। দেখো, ব্র্যাকেটের মধ্যে দুটো দেওয়া আছে, একটা হ্যাভ সিন, একটা হ্যাড সিন। টুডে মানে আমাদের প্রেজেন্টকে ইন্ডিকেট করছে, মানে আজকে, এখন মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি হ্যাভ হ্যাজ হয়, যেহেতু এখানে হ্যাভ দেওয়া আছে আর একটাই হ্যাড দেওয়া আছে। হ্যাডটা আমাদের পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, আমরা জানি, আমরা আগে টেন্স সম্পর্কে জেনেছি। তো চলো, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হ্যাভ সিন, তাহলে এখানে হ্যাভ সিনটা হবে। তাহলে বোঝা গেল আমাদের প্রেজেন্ট টেন্স হলো, তাই এটা হ্যাভ সিন হলো। এটা যদি পাস্ট টেন্স থাকতো তখন কিন্তু আমাদের হ্যাড সিন থাকতো, টুডের বদলে এখানে কিন্তু অন্য কিছু তখন থাকতো। বোঝা গেল? চলো নেক্সট চলে যাই পাস্ট টেন্সে। পাস্ট টেন্সেও আমরা একইভাবে দেখো প্রেজেন্টের মতোই কিছু দেওয়া থাকবে। যেমন অ্যাট লাস্ট মানে এটা কিন্তু ঘটে গেছে, এখন বর্তমানের কথা আর বলছে না, বা বর্তমান দিনের কথা কিন্তু বলছে না। লাস্ট, yesterday, the day before, previous day or previous date, যাই হোক হতে পারে। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট টেন্সে যেরকম আমরা নাও মানে এখনের সময়ের কথা বুঝছিলাম, এখানে কিন্তু আমরা পুরনো সময়ের কথা বলবো, যেটা কিনা হয়ে গেছে, আগে ঘটে গেছে। তাহলে দেখো এখানে কি বলছে এক্সাম্পলে, লাস্টলি উই ডিড /ডু আওয়ার ডিউটি। দেখো এখানে একটা ডিড একটা ডু। আমরা কি জানি পাস্ট টেন্সে আমাদের কি হয়? ডিড, তাই এখানে আমরা ডিডটাকে চুজ করব। বুঝে যাচ্ছে তাহলে কিভাবে আমাদের কাজগুলো হচ্ছে? একবার প্রেজেন্ট হচ্ছে, একবার পাস্ট হচ্ছে, এবং সেটা বুঝে আমরা ব্র্যাকেট থেকে কিন্তু সেটা চুজ করে লিখছি। বুঝে গেল? এবার একইভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রেও আমরা কিভাবে বুঝবো? যেমন টুমোরো, বা টুমোরো আগে পরের দিন বা পরের দিন সম্পর্কে কিছু বলবে। দ্য নেক্সট ডে, দ্য ডে আফটার, কামিং ডেট অর কামিং ডে। আর দেখো এক্সাম্পলে কি বলছে, আই উইল গো ওয়েন্ট টুমোরো। দেখো তাহলে আমাদের কি হবে এখানে? ওয়েন্টটা যেহেতু সেকেন্ড ফর্ম, আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম কখন হয়? পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবার এখানে কি হচ্ছে? উইল গো ফার্স্ট ফর্ম আছে, কিন্তু তার সঙ্গে আমাদের ফিউচার টেন্সের শ্যাল উইল দেওয়া আছে, তাই আমরা এখানে চুজ করব উইল গো। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদেরকে পরীক্ষার সময় কিন্তু দেখে দেখে ফর্ম দেওয়া থাকবে। আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু সহজ করে লিখে এনেছি, এরপরে কিন্তু এর বিভিন্ন ভাগ দেওয়া থাকবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য এর ক্লিয়ার এক্সাম্পল নিয়ে এবং আরও ক্লিয়ারভাবে ভার্বের ফর্ম কীভাবে বোঝা যায় আমি তোমাদের জানাবো। তার আগে চ্যানেলটিকে
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। আমি আবার পুনরায় নতুন ভিডিও নিয়ে নতুনভাবে ফিরে আসব এবং এর সম্পর্কে তোমাদের যদি আরও ক্লিয়ার ধারণা প্রয়োজন হয়, আরও কিছু জানতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসব এবং কার কোনখানে অসুবিধা হয়েছে, কি হয়েছে আমাকে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। কমেন্টে আমাকে বলবে। কারোর যদি কোনো অসুবিধা থাকে কেউ আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দেব, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ফ্রি পিডিএফ পেতে পারো। আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।